এই যে দেখো আমার মা কত দ্রুত খাইতেছে, মানে কম স্বাদ হইলে কি এত দ্রুত খাইতে পারে মানুষ? দেখো যে মানে সে হচ্ছে গিয়া অনেক মজা করে খাচ্ছে। আজকে হচ্ছে অনেক মজা করে লাল আটা দিয়া হচ্ছে গিয়া গরুর বট দিয়া হচ্ছে গিয়া আমার মাকে দিলাম, মানে আমিও খেয়েছি, আমরা খেয়েছি সবাই। তো চলো, তো লাল আটার রুটি বানাবো আজকে। লাল আটার রুটি মানে হলো গমের রুটি, ওটা বানাবো এবং ওটা হচ্ছে কাঁচা পানি দিয়ে বানাবো। হ্যাঁ, মানে সেদ্ধ সেদ্ধ করবো না, কোনো রকম গরম পানি দেবো না, এটা দিয়ে এরকম গোলাই গোল গোল। আমি নাকি রুটি বানাইতে পারি না, আজকে রুটি বানাইয়া দেখাই দেবো কীভাবে রুটি বানাইতে হয়। গোল আকার করে এই যে ডো বানাই ফেলাইছি একটা, তারপরে হচ্ছে গোল্লা গোল্লা করে কোনোটাতে কম বেশি একটা বিন্দু মানে একটা ফোঁটা কম বেশি হবে না কোনোটাতে, একদম সেম মাপের। যদি কেউ দেখাইতে পারো কম বা বেশি তাহলে তার ফিরে খাওয়ামো। এই যে গোল্লা গোল্লা করে বানাই নিয়েছি, এবার হচ্ছে গিয়ে আমি ওটা বেলবো, যে টিস্যু দিয়ে মুছা, তারপরে হচ্ছে গিয়া একদম গোল গোল করে বানাবো, গোল পারফেক্ট গোলাকার। আমার নাকি রুটি মানচিত্রের মতো হয়ে যায়। তো আজকে দেখাই দেবো যে কীভাবে রুটি বানাইতে হবে। কিন্তু সব মানে সব বলতে আমি সব পারি না, যেমন পাইলস রোগের ওষুধ বানাইতে পারি না। মানে চেষ্টা করি আর কি। আরে আলিশা না আর কি, যাই হোক। মানে আলিশারা যেরকম মানে আমার শীতে এই বর্ষা বাইরে ঝড় নামছে, এর মধ্যে আমার রুটি খাইতে ইচ্ছে করছে, আমি রুটি বানাইতেছি। আর আমার মা বলতেছে তুই পারবি না আপনার ওই মানে, কিন্তু আমি এটা বানাইয়া দেখাইছি। যাই হোক, এই যে দেখো কত সুন্দর গোলাকার, দেখেছো? এত সুন্দর একটা রুটি বানাইছি, পারফেক্ট, একদম পারফেক্ট। এটা হচ্ছে গিয়া এই যে লাল আটার রুটি। হ্যাঁ, তারপরে আবার এই যে জানালা আছে পাশে, আবার ওটা দিয়ে আবার জ্বরের আবার বৃষ্টি পড়ে, ফোড়া ফোড়া আবার ওই আটার মধ্যে বৃষ্টি পড়ে আবার মাইকে যায়, মাঝে মাঝে লাগিয়ে পড়ে। যাই হোক, অবশেষে হলে যে আমি রুটি বানাই ফেলাইছি, এখন আমি বাজার পালা। এবার হচ্ছে ভাজবো, গরম করে তারপরে দিয়ে দিলাম। তো হচ্ছে ফল 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 ফল, মান সম্মান থাকবে না, ফল রে বাবা, ফল ফল ফলে না খায়। তো চাপটে চিপে দিলাম, হ্যাঁ ফুলতেছে না। যাই হোক, যা হয়েছে পারফেক্ট একেবারে, মানে অনেক মজাদার হয়েছে। কিন্তু যে আমি এবার একটু পোড়া পোড়া করি তো, এই যে দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই গরুর বটও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এবার হচ্ছে আমার মা এটাকে সুন্দর করে খাবে, তারপরে হচ্ছে আমরা খাবো। এই যে দেখেছো কত সুন্দর হয়েছে। মানুষ পারে না এমন কোনো কাজ, আলিস্যা মানুষের মতো হইয়া থাকলে, শুয়ে থাকলে তো আমি আসলে মানে পারতাম না। না, এই যে বাতাসে উঠতেছে পর্দা, দেখেছো যে কি পরিমাণ ঝড় ছাড়ছে বাইরে, প্রচণ্ড পরিমাণ ঝড়, প্রচণ্ড। মানে ওই যে ঝড়ের যেদিন ঝড় হইলো সারা রাত, ঝড় এবং বৃষ্টি, গাছের ছাদের গাছগুলো সব শুয়ে রয়েছে যাই দেখি। তো আমার এবার জ্বর ছাড়লে আবার এই সমস্ত খাইতে ইচ্ছে করে, ভাজি। তারপরে ভাবলাম যে আমার মায়ের জন্য একটু রুটি বানানো দরকার ছিল। তো হচ্ছে আমি বানায়া দিলাম লাল আটার রুটি। আর লাল আটার রুটি কিন্তু অনেক উপকারীও, অনেক মজাও, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় এটা থেকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। সবাই এতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য সহকারে রুটি বানানো দেখার জন্য আল্লাহ হাফেজ।